হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ সন্ধ্যা থেকেই আমি ভিডিওটা শুরু করছি। সকলকে জানাই শুভ সন্ধ্যা। এখানে আমি পোলাও আর মুরগির মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমি আগে থেকে চালগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, যাতে রান্নার সময় জলটা না থাকে। মানে রান্নার সময় যখন চালটা আমি ভাজি তখন যাতে জল জল না হয়। জল জল থাকলে কি হয় আমি অত একটা জানি না, ঠিক আছে। আর ওখানে জল গরম বসিয়ে দিয়েছি। এখানে অনেকে মশলা আবার রেডি করে বলতে পারে নিয়েছি। যে হাঁড়ির জলটা অত ঘোলা কেন? আমি ওই হাঁড়িতে আগে দুধ চাল দিয়েছিলাম, এই জন্য না ধুয়ে আমি একবারে ওটাতে জল গরম বসিয়ে দিয়েছি। পোলাও রান্না করার জন্য পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। প্রথমে বেরেস্তা করে নিয়েছি, এই যে পেঁয়াজগুলো উঠিয়ে রাখছি। পরে আবার নতুন করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি করে তারপরে যে পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। জল ঝরানো পোলাও চাল দিয়ে দিচ্ছি। অনেকে দেখি মানে কাপড়ে দিয়ে রাখে, মানে আমার মাও দেখে কাপড়ে পোলাও চালগুলো দিয়ে রাখে যাতে একেবারে শুকিয়ে যায়, কিন্তু আমি আর ওই ঝামেলাটা করে পারি না। আমি একটা ঝাঁপিতেই দিয়ে রাখি। ঝাঁপি অথবা ডালা যাই হোক না কেন, একটু মানে কম ছিদ্রযুক্ত একটা মানে ঝাঁপির উপর দিয়ে রাখি। ওইটাতেই যতটুকু জল পড়ার ওইটাতেই পড়ে, তাতে আমার কোনো অসুবিধা হয় না। আর দেখুন আজকে পোলাও মতোই করে রান্না করে আর এখানে আমি দিয়ে দিয়েছি গাজর কুড়িয়ে দিয়েছি, বেরেস্তা দিয়েছি, ঘি দিয়েছি, ঠিক আছে। আর এই দিয়েই আমি সার্ভ করে নিচ্ছি উপর দিয়ে একেবারে পোলাওটা। আর কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু রোজ ওয়াটার, ওটা আমার কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি। আর এই যে আমার পোলাওটা হয়ে গিয়েছে, তাই একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু এত সুন্দর লাগছে। এই তো অনেক তো পোলাও রান্না করে সুন্দর করে ভিডিও করে নিলাম। তো এবার একটু ঢেকে রাখি, ঠিক আছে। ওদিক তো পোলাও হয়ে গিয়েছে তাই রেখে দিয়েছি। আর এদিকে এই যে মাংস চড়িয়ে দিয়েছি আরেকটা কড়াইতে। এই যে কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরম জল দিয়ে দেব। দেখেন সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর আমি না মাংসের আলুটা অনেক পছন্দ করি, ঠিক আছে, এই জন্য আমি আলুটা একটু বেশিই দিই। আর মাংস আমার রান্নাটা হয়ে হয়ে গিয়েছে, দেখাতে পারিনি, পুরো ভিডিও দেখাতে গেলে তো আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এটা আমি বানিয়েছিলাম দই। আমি প্রথমবার দই বানিয়েছি তাই একটু দেখাচ্ছিলাম। দই এই যে বানানোর সুন্দর পুরো হয়েছিল। ভিডিও আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব। আর যেহেতু রাত্রে এত তৈলাক্ত খাবার খাওয়া ঠিক না, তাও আর কি খেতে হয় মাঝে মাঝে। আমার ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।